সংগ্রাম করেছিলাম বাইতুল মুকাররম দক্ষিণ গেটে। সেদিন প্রায় 35 থেকে 40,000 পতাকা সমবেত হয়েছিল। কাফনের কাপড় পরে আমরা আন্দোলন করেছিলাম। আজকে যারা প্রবীণ সাংবাদিক যারা নবীন তারা হয়তো জানেন না, আজ থেকে 35 বছর আগের ঘটনা। আমরা কাফনের কাপড় পরে প্রায় 35 থেকে 40,000 পতাকা বাইতুল মুকাররম দক্ষিণ গেটে আমরা অবস্থান নিয়েছিলাম। এই বিশাল জনসমুদ্র দেখে তৎকালীন সরকার জাতিসংঘের থেকে যোগাযোগ করে আমাদের অর্থ বাংলাদেশে আনে ক্ষতিপূরণ বাবদ। কিন্তু দুঃখের বিষয়, সেই ক্ষতিপূরণের টাকা গোপনে ব্যাংকে রেখেছিলেন প্রায় 1.5 বছর, আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা গোপন সূত্রে জানতে পারলাম ইউনাইটেড নেশন কম্পোজিশন কমিশন, জাতিসংঘ যাকে বলে ক্ষতিপূরণ কমিশন, তারা আমাদেরকে বহুত আগে টাকা দিয়েছে ক্ষতিপূরণ বাবদ। আমরা পুনরায় আবার কর্মসূচি দিলাম। কর্মসূচির প্রেক্ষাপটে তৎকালীন সরকার 1997 সালে আমাদেরকে ক্ষতিপূরণ বাবদ জাতিসংঘের টাকা দেওয়া শুরু করলো জনশক্তি কর্মসংস্থান ব্যুরো কাকরাইল অফিস থেকে। সে কোনো কিছু অনিয়ম দুর্নীতি হয়েছিল, আমরা কি সেটা সাময়িকভাবে হয়তো প্রকাশ করি নেই, কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় সেটা প্রকাশ হয়েছে। পরবর্তীতে 2006 সাল পর্যন্ত জাতিসংঘের দেওয়া টাকা বিলিবন্টন চলমান ছিল। আমরা আশা করেছিলাম আমাদের যে 10 দফা দাবি, আমাদের মনে হয় আর আন্দোলন করা লাগবে না, ধারাবাহিকভাবে আমরা আমাদের দাবি সরকার আমাদেরকে দিবে। কিন্তু দুঃখের বিষয়, 2006 সালে যখন প্রথম পর্বের বিলিবন্টনের টাকা বিলিবন্টন শেষ হয়ে গেল, কিন্তু আমাদের দাবি আরো রয়ে গেল 10 দফা। সেই দাবিগুলি আজও আমরা দাবি করে আছি বিগত সরকারগুলির কাছে, কিন্তু কোনো কর্ণপাত হয় না। আপনাদের আরো আশ্বস্ত করতে চাই, 97 সালে যে ক্ষতিপূরণের টাকা আমরা